जाकर हलीमा मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े ओज पर है मेरा अबू मुक़द्दर, बड़े ओज पर है मेरा अबू मुक़द्दर। मेरे घर में हबीबे खुदा आ गए हैं। अल्लाहुम्मा उठे चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। उठे चार सू रहमतों के बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। खुशी में जिब्रील नगमे सुनाए, खुशी में जिब्रील नगमे सुनाए। वो साफ़े रोज़े ज़ज़ा आ गए हैं। अल्लाहुम्मा ए जुल्मत से कह दो अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ए जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मुनीरा, कहा जिनको हक ने सिराजुम मुनीरा। मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। अल्लाहुम्मा मुकर्रब है बेसाख खलीलो नजी भी, बड़े शान वाले कलीमो मसीह भी। मुकर्रब है बेसाख खलीलो नजी भी, बड़े शान वाले कलीमो मसीह भी। लिए अर्श ने जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे। ओ उम्मी लक़ब मुस्तफ़ा आ गए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मोहब्बत से कलाली। ऐ सुनकर सखी आपका आस्ताना, है दामन बसाए हुए सब जमाना।
ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना, नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो, तेरे दर पे तेरा गदा आ गए हैं। अल्लाह सल्ले अला सय्यिदना खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर, खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर, उठो बहरे ताजिम नूरुल हसन अब, उठो बहरे ताजिम नूरुल हसन अब, कब्र में रसूले खुदा आ गए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना আপনাদের গ্রামে আজকে একটা মাইয়েত হয়ে গেছে। কবি বলছে যখন কবরে শুইয়ে দেওয়া হবে তখন নাকিরায় মুনকার নেকির ফেরেশতা আসবে, खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। हुजूर पाकेर চেহারা দেখে হুজুরের জিয়ারতের কথা শোনাবে, কি বলবে? खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर, उठो बहरे ताजिम नूरुल हसन अब, उठो बहरे ताजिम नूरुल हसन अब, लहद में रसूले खुदा आ गए हैं। এবার তো মরা আর কষ্টের নয়, এবার মরা তো খুশির হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? কবর আর কষ্টের নয়, কবর তো আরামের হয়ে গেল। কেন? কবরে রাসূলুল্লাহ দিদার হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة يا حاضرين مجلس উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, দূরে বসে থাকা, পর্দার অন্তরালে অবস্থিত, পর্দা নিশিনা ধার্মিকা
আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন, আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা আল্লাহ পাক যদি বলার ইজাজত দান করেন ইনশাআল্লাহ তাআলা বলবো। আজকের জলসার আগাজ ইবতিদা আমি মাসনাবি শরীফের একটা কথা থেকে শুরু করতে চাই। মাসনাবি শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ তিনি এক বেদুইন স্বামী স্ত্রীর গল্প বলেছেন। বেদুইন স্বামী স্ত্রী, বেদুইন কাকে বলে জানেন আপনারা? যাযাবর, রিফিউজি, যাদের ঘর নেই, বাড়ি নেই, থাকার জায়গা নেই, জমি নেই, কিচ্ছু নেই। সারা পৃথিবীতে কোটি কোটি রিফিউজি আছে, বেদুইন আছে, যাদের কিচ্ছু নেই, যাযাবর। এ মাথা থেকে সে মাথা, সে মাথা থেকে সে মাথা ঘুরে ঘুরে বেড়ায়। একদিন ওই বেদুইন স্ত্রী যে ছিল তার স্বামীকে ডেকে বলছে যে আমাদের তো হাল এরকম, ঘর নেই, বাড়ি নেই, খাবার ঠিক নেই, পোশাক আশাক কিছুই নেই। আমি শুনেছি বাগদাদে নাকি একটা বড় সাখী আছে, বাদশা আছে, বড় বাদশা। তুমি এক কাজ করো না, এই মরুভূমি থেকে ওই বাগদাদে যদি ওই বাদশার কাছে এবার যে পৌঁছে যেতে পারো না, তাহলে আমাদের এই দুঃখ কষ্ট আর থাকবে না, আমরাও মালামাল হয়ে যাব, আমরাও ধনী হয়ে যাব, বড়লোক হয়ে যাব। স্বামী শুনলেন, স্বামী শুনে বলতে আরম্ভ করলেন যে হ্যাঁ, আমিও শুনেছি যে বাগদাদে বিশাল বড় একজন বাদশা আছে, খুব সাখী, খুব দেয়, লোককে খুব দেয়। কিন্তু সব ঠিক আছে, ওই লোকটার কাছে পৌঁছাবো কি করে? ওই বাদশার কাছে পৌঁছালে পাবো, পৌঁছাবো কি করে? যদি একটা সোর্স পাওয়া যেত, যদি একটা ওসিলা পাওয়া যেত, ওসিলা ওই লোকটার কাছে পৌঁছানোর, তাহলে আমরাও মালামাল হয়ে যেতাম। কারণ উনি সবাইকে দেন, ওনার কাছে অভাব কিচ্ছু নেই। ওসিলা একটা যদি পেতাম তাহলে খুব ভালো হতো। স্বামী স্ত্রী আলোচনা করছে যে কি নিয়ে যাওয়া যায়, কি ওসিলা পাওয়া যায়, যার মাধ্যমে গেলে ওখান থেকে আর ফিরবো না। তারা চিন্তা ভাবনা করলো, স্ত্রী যুক্তি দিল, এক কাজ করো, আমরা তো মরুভূমিতে বসবাস করি, মরুভূমির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পানি। মরুভূমির সবচেয়ে বড় সম্পদ কি বলে? পানি। তুমি এক কাজ করো, এই আসমান থেকে যে পানি পড়েছে আমরা যে ধরে রেখেছি, এক কলসি পানি নিয়ে যাও। এ মনে করেছে যে এখানে মরুভূমি মানে বাগদাদেও মরুভূমি, কিন্তু ও জানে না যে বাগদাদে দাজলা নদী আছে, মিষ্টি পানির, মধুর পানি বইছে। যাক, মনস্থ করছে আমরা যাব, কি নিয়ে যাব? এক কলসি পানি নিয়ে যাব। যদি এক কলসি পানি নিয়ে যায়, এই পানিটা যদি রাজাকে দিই, রাজার সামনে পেশ করি যে আমাদের কাছে কিচ্ছু নেই, মরুভূমির সবচেয়ে বড় সম্পদ পানি, পানি ছাড়া তো মানুষ বাঁচে না, এই বড় সম্পদটা যদি আমরা রাজার সামনে পেশ করি, তাহলে রাজা নিশ্চয়ই আমাদের ঘরে বদলা দেবে, যাজা দেবে, আমাদের মালামাল করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার মাসনাবি শরীফের মধ্যে আমাদের শোনাচ্ছেন, আমাদের বুঝাচ্ছেন
আমার আল্লাহ পাক তিনার ব্যাপারে আমাদের বোঝাচ্ছেন আল্লাহ পাকের কাছে কিছু নেই, নাউজুবিল্লাহ, এমন কোন ব্যাপার নয়। আল্লাহ পাকের কাছে সব আছে, আল্লাহ দিতে পারেন না এমন কোন কথা নেই, আল্লাহ সব দিতে পারেন। আমাদের যে হাল, আমাদের যে অবস্থা, আমরা যে আমাদের কমজোর হয়ে আছি, যদি আমরা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাই আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমাদের আর কোনো রকমের অসুবিধা থাকবে না। আল্লাহর কাছে যদি আমরা পৌঁছে যেতে পারি, নিশ্চয় আমার আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত মালামাল করে দেবে। আল্লাহর কাছে যেতে, কিন্তু সমস্যা আল্লাহর কাছে যেতে গেলে কত বড় মালিক, ওসিলা। কি লাগবে? ওসিলা। কিছু একটা আল্লাহর পাকের দরবারে পেশ করতে হবে। না এত দূর থেকে যাব বাগদাদে, কি পেশ করব? পানির একটা কলসি। তিনি বড়, বাগদাদের বাদশা বড়, সে আমাদের উপহারটা দেখবেন, আমাদের দিল দেখবে যে এদের সারা, এদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? পানি। মরুভূমিতে পানি না হলে তো কিছু হয় না। আমরাও যদি এটাকে পেশ করতে পারি, নিশ্চয় বাদশা আমাদের কি দেবে? উপঢৌকন দেবে, পুরস্কার দেবে। হ্যাঁ, আল্লাহ বাদশা আমাদের সাহায্য করবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে গেল আল্লাহ পাকের দরবারে আমাদের কিছু নিয়ে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ পাকের কাছে যেতে গেলে আল্লাহ পাককে আমার পুরস্কার দিতে হবে, আল্লাহ পাকের দরবারে কিছু উপঢৌকন দিতে হবে, যেটা ওসিলা করে আল্লাহ পাকের কাছে পৌঁছানো যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর কাছে যদি যেতে চাও, আল্লাহ পাকের কাছে যদি পৌঁছাতে চাও, তাহলে সততা নিয়ে পৌঁছাও আর সচ্চা দিল নিয়ে পৌঁছাতে হবে। আমাদের এই যে শরীরটা, এই শরীরটা আল্লামা জালালউদ্দিন রুমি বলছে একটা কলসির মতো, আর এই কলসিতে পানি প্রবেশ করার 5টা দরজা আছে, 5 ইন্দ্রিয় বলে ব্যাপার। চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, ত্বক আছে আর নাক আছে। এই 5 ইন্দ্রিয়, 5টা দরজা আছে। এই 5 ইন্দ্রিয় দিয়ে আমাদের পানি এই কলসির মধ্যে ঢুকাতে হবে, আমাদের এই শরীরের কলসির মধ্যে ঢুকাতে হবে। এই 5 ইন্দ্রিয় যদি খারাপ হয়ে যায়, তাহলে ভিতরে যে পানিটা যাবে সেটা খারাপ পানি যাবে, নোংরা পানি যাবে। আর এই 5 ইন্দ্রিয় যদি পরিষ্কার করতে পারে, আমাদের ভিতরে পানিটা যে প্রবেশ করবে, এই পানিটা হচ্ছে স্বচ্ছ পানি প্রবেশ করবে, পরিষ্কার সাফা পানি প্রবেশ করবে। এই পরিষ্কার সাফা পানি নিয়ে আমরা আমাদের এই কলসিটা আল্লাহ পাকের দরবারে যখন পেশ করব, আমার আল্লাহ আমাদেরও মালামাল বানিয়ে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ? এই 5 ইন্দ্রিয়, চোখ, হ্যাঁ, নজর আমাদের ঠিক করতে হবে। খারাপ নজর দেবে, ভিতরে খারাপ আমল পয়দা হবে। খারাপ শুনবে, খারাপ আমল হবে। খারাপ বলবে, খারাপ আমল হবে। হ্যাঁ, স্পর্শ খারাপ জিনিসে করবে, খারাপ আমল হবে। হ্যাঁ, এরম ভাবে 5 ইন্দ্রিয় আমাদের স্বচ্ছ করতে হবে। যদি স্বচ্ছ করি, আমাদের ভিতরে পরিষ্কার পানি ঢুকবে, আর না হলে ভিতরে কি পানি ঢুকবে? খারাপ নোংরা পানি। এই নোংরা পানি আল্লাহর দরবারে পেশ করলে ওটা ওসিলা হবে না, কোনো লাভ, কোনো ফায়দা হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, হুজুর বর্ণনা করছেন, ওই বেদুইনরা মনস্থ করলো যে পানি নিয়ে যাবে। তারা জানে না যে বাগদাদে পানি আছে। তারা পানি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরেতে বাগদাদের রাজা তাদের ওই পানিটা দেখলো না, তাদের দিলটাকে দেখলো, তাদের অন্তরটাকে দেখলো, তাদের খুলুসিয়াত দেখলো, যে তারা এত দূর থেকে সবচেয়ে বড়
উন্নত সম্পদটাকে নিয়ে এসেছে আমার কাছে উপঢৌকন হিসাবে। আর বাগদাদের বাদশা তাতে রাজি হলো, খুশি হলো, তাদের ঘরে উপঢৌকন দিল, পুরস্কার দিল। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক, কার আল্লাহ হচ্ছে বেনিয়াত, আল্লাহ হচ্ছে বেনিয়াত, আল্লাহ কারো আশা করে না। আমাদের নামাজ, রোজা, আমাদের হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত এসব আল্লাহ পাকের কোনো উপকারে আসে না। করলেই কি, না করলেই কি, করলে আমাদের ফায়দা, না করলে আমাদের ক্ষতি, করলে আল্লাহর কোনো উপকার হয় না, করলে আল্লাহ, না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না। আল্লাহ বেনিয়াত, আল্লাহ বেনিয়াত। আমরা যদি সচ্চা দিল থেকে, আমরা যদি সচ্চা দিল থেকে আল্লাহ পাকের ইবাদত করতে পারে, পাঁচ ইন্দ্রিয় দিয়ে পরিষ্কার পানি যদি প্রবেশ করাতে পারে, আল্লাহ আমাদের পুরস্কার দেবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুমিনের জানের বদলাতে, মুমিনের আমলের বদলাতে আমার আল্লাহ পাক তাদের ঘরে জান্নাত দান করে দেবে। আল্লাহ পাল্টাপাল্টি করলে আমরা যে পুরস্কার আল্লাহকে দেবো, যে ওসিলা আল্লাহ পাকের সামনে দাঁড় করা, পেশ করাবো, হ্যাঁ, আল্লাহ তার বদলাতে আমাদের কি দিবেন? আল্লাহ আমাদের জান্নাত দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর রাস্তায় আমাদের সফর শুরু করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবেন। এই তো মুরব্বি আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন, এই আপনাদের গ্রামের এই মাটা দুনিয়া থেকে চলে গেলেন, আর মুসলমান কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন আল্লাহ তাকে দুনিয়াতে উকিটা মারতে দেবে না, উকিটাও মারতে দেবে না। ও উনার পাঁচ ইন্দ্রিয় দিয়ে নোংরা পানি জড়া করেছে না পরিষ্কার পানি জড়া করেছে? যদি নোংরা পানি জমা করে, আখিরাত খারাপ হয়ে যাবে। আর পরিষ্কার পানি জমা করে যদি আল্লাহর জন্য পুরস্কার স্বরূপ নিয়ে যায়, আল্লাহ তাকে বদলা দেবেন, আল্লাহ তাকে সাজা দেবেন। আমার আল্লাহ পাক তিনাকে বদলা দেবেন, সাজা দেবেন। ঘোষণা অনুযায়ী হাল জাযাউল ইহসানে ইল্লা ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। মেহনত করতে হবে। হ্যাঁ, আমার দাদাজান ছোট হুজুর বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। তো ওনার অন্ধকার শুরু হয়ে গেল, দুদিনের চাঁদনি রাত। এই তো দুদিনের চাঁদনি রাত হই 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 হয়ে গেল। চলো আর নয়, এবার আখিরাতে চলো। কি নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ পাকের সামনে কি নিয়ে হাজির হবে মুসলমান? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পাঁচ ইন্দ্রিয়কে সাফ করো, সাফ করে যদি তুমি পানি ঢুকাতে পারো, দেখবে তোমার সঙ্গে সমুদ্রের কানেকশন হয়ে গেছে। কি হয়ে গেছে? সমুদ্রের কানেকশন হয়ে গেছে। আমাদের জিসম খুব ছোট, হ্যাঁ, আমরা আমাদের এই জিসমকে লোভ, লালসা, দুনিয়ার খারাপ, ঘৃণা, নানা রকমের গুনাহ দিয়ে ভরিয়ে রেখেছি, কলসি ভর্তি হয়ে আছে। এটাকে সাফ করতে হবে, সাফ করে সাফ পানি প্রবেশ করাতে হবে। তার মানে আমল করে, বুঝতে পারছেন? সাফ পানি প্রবেশ করাতে হবে। হ্যাঁ, এই সাফ পানি নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। আল্লাহ আমাদের বদলা দেবেন, সাজা দেবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, আমাদের কি করতে হবে? আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সাফ করতে হবে। আমাদের যে পাঁচ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলোকে কিসের করে পরিষ্কার করতে হবে? এগুলো আমাদের তাকওয়া দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো আমাদের আল্লাহর ভয় দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো আমাদের ইত্তেকার দৌলত হাসিল করে পরিষ্কার করতে হবে। এ নবীর উম্মত, উম্মতিরা, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি
তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়কে চোখ দিয়ে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে চোখ, দ্বিতীয় নম্বর হচ্ছে কান, তৃতীয় নম্বর হচ্ছে জুবান, চতুর্থ নম্বর হচ্ছে পেট, পঞ্চম নম্বর হচ্ছে হাত, আর ষষ্ঠ নম্বর হচ্ছে পা, আর সপ্তম নম্বর হচ্ছে দিল। এই 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর এই ভয়কে যদি আমরা 7 ভাগে ভাগ করে 7 অঙ্গ দিয়ে 7 রকম ভাবে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে প্রবেশ করাতে পারে, ইনশাআল্লাহ আমাদের 5 ইন্দ্রিয় সাফ হবে, নোংরা পানি বন্ধ হবে, সাফ পানি প্রবেশ করবে। আখিরাতে হামেশার জায়গায় আমার আল্লাহ আমাদের জাযা বদলা জান্নাত দান করবে, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর চোখ। চোখকে আল্লাহকে ভয় খাওয়ান। চোখ 2 রকমের দেখে, একটা ভালো দেখে, একটা খারাপ। খারাপ দেখলে গুনাহ হবে, ভালো দেখলে সওয়াব হবে। আপনি চেষ্টা করেন আপনার এখতিয়ারে, যখন ইচ্ছা তখন চোখ বন্ধ করতে পারবেন, যখন ইচ্ছা চোখ খুলতে পারবেন, যখন ইচ্ছা ওইদিকে তাকাতে পারবেন, যখন ইচ্ছা এইদিকে তাকাতে। আল্লাহ আপনার চোখ আপনার এখতিয়ারে দিয়ে দিয়েছে। আপনি যদি মনে করেন যে খারাপ দেখবো না, মাথাটা নত করব, করতে পারবেন, অঙ্ক বসতে নেই। আপনি যদি মনে করেন চোখটা দেখবো না, চোখ বন্ধ করে নেব, আপনার এখতিয়ারে আছে। এই চোখ তখনই খারাপ থেকে দূরে থাকবে যখন চোখকে আল্লাহকে ভয় খাওয়াবেন। কি খাওয়াবেন? আল্লাহকে ভয় খাওয়াবেন। চোখকে আল্লাহকে ভয় খাওয়াবেন। যখন চোখ আল্লাহকে ভয় করবে, চোখ আল্লাহর জন্য কাঁদবে। যখন কাঁদে কোথাতে পানি বেরোয়, আর অন্য কোথা থেকে বেরোয় কি? চোখ দিয়ে। যখন আল্লাহর ভয় থাকবে, বান্দা কাঁদবে, চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরোবে। যখন চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরোবে, আমার আল্লাহ হুজুর পাকের মাধ্যমে জানিয়েছেন এমন ভাবে তাকে জাহান্নাম থেকে পাক করে দেবে, যেমন মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে ও দুধ আর কোনোদিন স্তনে প্রবেশ করানো যায় না, ঠিক ওইরূপ ভাবে আল্লাহ তাকে এমন ভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, সে ব্যক্তি আর জাহান্নামে কোনোদিন প্রবেশ করবে না। একবার জোরে বলে যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁদো, আল্লাহর জন্য চোখের পানি ফেলো। জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, জাহান্নামীদের চোখের পানি গড়িয়ে গড়িয়ে নহর হয়ে যাবে, স্রোত বইবে পানির, চোখের পানি স্রোত হবে। কোটি কোটি জাহান্নামী কাঁদবে, তাদের চোখের পানিতে স্রোত বয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু ওই বান্দাটা যদি দুনিয়াতে একবার চোখের পানি ফেলতো, আর চোখের পানিটা যদি মাছির মাথার থেকেও ছোট হতো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিতেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে, আল্লাহ তাকে জাহান্নাম ঘোষণা করে দেবে। যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, ওই বান্দার চোখের যে পলক আছে, চোখের পলকে যে পশমগুলো আছে, ওই পশম আল্লাহ পাকের দরবারে আরজু করবে, তামান্না করবে। আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ পাক এটা কি হতে পারে? বান্দা আপনার জন্য কাঁদবে আর আমি ভিজবো, আবার জাহান্নামে পড়বো, এটা কি হতে পারে? আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। চোখের পলক আল্লাহর জন্য যে ভিজে গিয়েছিল, ওই ভিজা পলক আল্লাহ পাকের দরবারে শাফায়াত করবে। আল্লাহ চোখের পলকের চুলের ওসিলাতে গোটা বান্দাকে জান্নাত দান করে দেবে। আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে, খারাপ থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর, কান। যত রকমের বেশরিয়াতি আছে, কানকে বাঁচাতে হবে, গেল্লা গীবত থেকে কানকে হেফাজত করতে হবে। আপনার এখতিয়ারে আছে,
আপনি শুনতে পারেন আবার নাও শুনতে পারেন। এটাকে আমাদের দেখে কানটাকে আমাদের আল্লাহর বশীভূত করতে হবে। এই কানকে সাফ করে কান দিয়ে পরিষ্কার পানি প্রবেশ করাতে হবে কলসির ভিতরে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর, জিভ, কথা বলা, জুবান। যত রকমের খারাপ কথাবার্তা আছে, খারাপ কথাবার্তা থেকে এই জিহ্বাকে বাঁচাতে হবে, গেল্লা গীবত থেকে বাঁচাতে হবে, মিথ্যে কথা বলা থেকে বাঁচাতে হবে। যত রকমের বাজে গুফতগু আছে, সমস্ত রকমের খারাপ গুফতগু থেকে আমাদের জীবনকে পাক করতে হবে, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, পেট। এই পেটকে আমাদের হেফাজত করতে হবে, খেলে হবে না। আমার নহজুকিলা বলতেন, পেট এমন একটা কলসি, এমন একটা কলসি যেটা পাক থাকলে গোটা শরীর পাক থাকে, আর যেটা নাপাক থাকলে গোটা শরীর নাপাক থাকে। তুই যতই উজু করো আর যতই গোসল করো, তোমার শরীর পাক নেই। হারাম খেলে আল্লাহ পাকের কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়, আর হারাম খুনে হারাম শক্তি পয়দা হয়। আর হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করলে, মুনাজাত করবেন, নামাজ পড়বেন, সেজদা দেবেন, জিদ্দ জিহাদ করবেন, মুজাহাদা করবেন, কোনো ফায়দা, কোনো লাভ হবে না। অতএব পেটকে হেফাজত করবেন। খাবেন না, বুঝে শুনে খাবেন। 100 টাকা বিরিয়ানির প্লেট, সুদের 100 টাকা নিয়ে যাবেন, আর হালাল মেহনতের 100 টাকা নিয়ে যাবেন। 100 টাকার বিরিয়ানি কিনবেন সুদের, আর 100 টাকা হালাল পয়সার বিরিয়ানি কিনবেন। টেস্ট কি আলাদা হবে? আরে বলেন, এ তো তাকওয়া। সুদের পয়সায় যে টেস্ট, হালাল পয়সায় তো সেই টেস্ট। এ তো তাকওয়া আপনাকে বাঁচাবে। এটা সুদ, এটা হালাল। খাওয়া খুব সাবধানে। সুদ যারা খায় তাদের বাড়িতে খাবেন না। যারা সুদ নেয়, পরিষ্কার সুদের সাথে জড়িত, সুদ নেয়, সুদ দেয়, তাদের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। পানি পর্যন্ত তাদের বাড়িতে খাবেন না। পেটকে হেফাজত করেন, তাহলে আল্লাহ আপনার ভিতরের কলসিকে ভালো রাখবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 5 নম্বর হচ্ছে হাত। এই হাতকে হেফাজত করেন। খবরদার, এই হাত কোন অসহায়ের উপরে তুলবেন না, কোন মাজলুমের উপরে তুলবেন না। এই হাত দিয়ে কোনো খারাপ কাজ করবেন না। এই হাত দিয়ে চুরি করবেন না, কারো গাছ থেকে ফল চুরি করে নেবেন না, আর কারো কলার কাঁদি কেটে নেবেন না। এই হাত দিয়ে কাউকে মারবেন না। এই হাত দিয়ে কাউকে কোনো বেশরিয়াতি কাজ করবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাতকে হেফাজত করবেন। হাতের তাকওয়া হবে, হাতের তাকওয়া হবে। এ মুসলমানের ছেলেরা, 6 নম্বর হচ্ছে পা। এই পাকে হেফাজত করেন। এই পা দিয়ে হারাম জায়গায় যাবেন না, ফাংশনে যাবেন না, মেলাতে যাবেন না, যাত্রায় যাবেন না। এসব দুনিয়ার যত মজলিস আছে, এসব দুনিয়ার মজলিসে দুনিয়ার লোভ লালসার জন্য এসব পা দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাবেন না, জিনা করতে যাবেন না, মদ খেতে যাবেন না। এই পাকে পরিবর্তে, এই খারাপের পরিবর্তে এই পাকে ভালো কাজে লাগান। মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, খানকাতে যাবেন, ঈদগাতে যাবেন। মানুষের ইয়াদাত, শরীর খারাপ হয়েছে, তাকে দেখতে যাবেন, আর মানুষের উপকারে যাবেন, মাজলুমের হয়ে হাঁটবেন, আর জলসাতে যাবেন, এই ওয়াজের মজলিসে যাবেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দারা হেঁটে হেঁটে ওয়াজের মজলিসের দিকে আসে, দূর দূর থেকে আসে, কদম হয়, আল্লাহ হিসাব জানে, আল্লাহ পাক হিসাব জানে। প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। যখন নেকি দান হয়ে যায়, মালায়েকা ফেরেশতারা বান্দাদের মাথার কাছে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আল্লাহ, আপনার বান্দারা ভালো জায়গা জান্নাতের বাগানে এসেছিল, প্রতিটা কদমে 10টা করে নেকি লেখা হয়েছে। আল্লাহ তারা বসে পড়েছে, তাই দাঁড়িয়ে আছে।
আনছি। আল্লাহ বলে আর দেরি করো না, চুপচাপ দাঁড়িয়ে থেকো না। তারা যতক্ষণ ভালো জায়গায় বসে থাকবে তাদের শ্বাস নেওয়ার ছাড়াতে প্রত্যেকটাতে 10টা 10টা করে নেকি দান করে দাও। এই পাকে ভালো কাজে লাগাতে হবে। পায়ের তাকওয়া বলেন ইনশাআল্লাহ। আর দিল, অন্তরের তাকওয়া। আমাদের সকলকে কলবের পরিষ্কার করতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে, কলবে সলিম পয়দা করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধতা লাভ করাতে হবে, আমাদের দিলকে সাফ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। হিংসা করবেন না। হ্যাঁ, কারো বাড়ি দেখলে বুক ফাটে। হ্যাঁ, হিংসার কোনো আমল নেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক বলছে আমার কাছে পানাহ চাও হিংসা থেকে, হাসাদ করা থেকে। আমি আল্লাহ আমার কাছে পানাহ চাও। দিলেরও পরিশুদ্ধতা লাভ করতে হবে। খবরদার কারো ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করবেন না। না জানায় আন্দাজে আমরা অনেক কিছু করি। কথা ঠিক না ঠিক বলে? আপনি জানেন আন্দাজে কেন লোকের উপর দোষারোপ করছেন? আন্দাজ করছে ই চুরি করেছে, আন্দাজ করছে ই বদমাইশ করেছে, আন্দাজ করছে ই করে। কেন করবেন? আপনি কি জানেন? আপনি কি গায়েবের খবর জানেন? আপনি কেন লোকের উপর দোষ লাগাবেন? কেন হিংসা করবেন? খবরদার হিংসা থেকে নিজেরা বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই তাকওয়া আমাদের সকলকে কি করবে? এই তাকওয়া আমাদের ইন্দ্রিয়কে পরিষ্কার করবে। আমাদের এই কলসি আল্লাহ পাক যে জিসম দিয়েছে, এই কলসিতে এই তাকওয়া আমাদের পরিশুদ্ধ পানি দান করবে। এই কলসিতে পানি যে প্রবেশ করাবো আমরা, এই তাকওয়া আমাদের করে পরিশুদ্ধ পিওর পানি প্রবেশ করাবে। এই পিওর পানি নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হব, আল্লাহ আমাদের উপঢৌকন দেবে, আমার আল্লাহ পুরস্কার দেবে। কি উপঢৌকন, কি পুরস্কার দেবে? আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দেবে। শুধু কি জান্নাত? না 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 না। আমার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলেছেন, আমার আল্লাহ পাক আর অন্য রিওয়ায়াতে বলেছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক বলছে তোমরা যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, তোমরা যারা আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা পোষণ করো, তোমরা যারা আমি আল্লাহ আমার দিদারের লজ্জা চাহাত রাখো, তোমরা কি করো? ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। তার মানে বেশি বেশি করে তোমরা আমল করো, পানি প্রবেশ করো, তোমাদের কলসিকে আমলের পানি দিয়ে ভর্তি করো। যদি তোমরা করো আর আল্লাহর সঙ্গে যদি শিরক না করো, আমি আল্লাহ তোমাদের দিদার দান করে দেব। শুধু জান্নাত পাবো না, আমরা আল্লাহর দিদার পাবো। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সকলকে এই মেহনত করে আল্লাহ পাকের ইবাদত গুজার হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর ডাক চলে আসবে, আমরা মরে যাব। গতবারে জলসায় এসেছিলাম এখানে। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন তো। হ্যাঁ, অনেকটা দুনিয়া থেকে চলে গেছে না গতবারে আর এবারে। আবার এই বছরে আমরা বসেছি, সামনের বছরে তো জুনায়েদই মরে যাবে, জুনায়েদেরই মওত হয়ে যাবে। আর কি হলো? সেই জুনায়েদ এসছে জলসায়, মরে গেছে, আর আসে না। এখন অন্য হুজুর এসেছে, এখন অন্য মুলি সাহেব এসেছে। আপনারাই মরে যাবেন। হ্যাঁ, আল্লাহর কসমকে, খুদার কসমকে বলেন তো, আপনারা কেউ বেঁচে থাকবেন? বলেন বলেন। আল্লাহ পাক সবাইকে কি করবে? সবাইকে আল্লাহ মেরে দেবে, আমরা সবাই মরে যাব। হ্যাঁ, কি নিয়ে যাব আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, বাগদাদের বাদশা বড় দিলদার, তার কাছে পৌঁছানো তো একটা ব্যাপার আছে। বলেন বলেন। বাদশার কাছে পৌঁছানো কি এত সহজ ব্যাপার? এই একটা বড় ব্যবসায়িক আছে, নাম হচ্ছে আমাদের এখানে মুসলমান প্রেমজি, আজিম প্রেমজি, নাম শুনেছেন?
ভারতবর্ষে সারা পৃথিবীর নাম করা একজন বড় লোক, আজিম প্রেমজি, মুসলমান। এই কোভিডের সময় আমি ওনার সঙ্গে পরিচয় হলো, মানে ডাইরেক্ট নয়, আমি ওনার ব্যাপারে জানলাম আর কি, ওনার ব্যাপারে পরিচিত। উনি কয়েকশো কোটি টাকা দান করেছেন। এখন এই মাদ্রাসার জন্য যদি আমরা যাই আজিম প্রেমজির কাছে, উনি ফেরত দেবে কি? বলেন বলেন। কিন্তু ওর কাছে পৌঁছানো তো একটা ব্যাপার আছে, বলেন। উদাহরণ নাউজুবিল্লাহ, তো বেদুইন বলছে যে শুনেছি বাগদাদের বাদশা খুব ধনী, খুব সাখী, কাউকে ফেরত দেয় না। আল্লাহ কাউকে ফেরত দেয় নাকি? কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর তো ব্যাপার আছে, পৌঁছাবো আল্লাহ সবাইকে দেন, আল্লাহকে পৌঁছানোর তো ব্যাপার আছে। হযরতে হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? হারুন আর রশিদ একদিন ছাদের উপরে অবস্থান করছিলেন, ছাদের উপরে। ছাদ দিয়ে দেখে যে বেহলুল দানা, যে বেহলুল মাজুব ফকির আশেক, আমি বেহলুল দানা হুজুরের মাজার জিয়ারত করেছি, হুজুরের দরবারে গিয়েছি, আমার সাথে ঘটনাও আছে ওখানে। হুজুরের দরবারে গিয়েছি, ওখানে বসেছি, খুব ইতমিনানে কলব হয়েছিল হুজুরের দরবারে গিয়ে। তো হারুন আর রশিদ দেখে বেহলুল যাচ্ছে, তখন উনি ওনার সৈন্যদের বলল যে এই সৈন্যরা তাড়াতাড়ি করে ওই ডেকে নিয়ে এসো, ওই বেহলুল দানাকে আমার সামনে উপস্থিত করো। বলার সাথে সাথে হুজুর তো ছাদের উপরে ছিলেন, 2-3 তলার উপরে, মানে বড় কেল্লার মাথায় উপরে ছিল, আর নিচই বেহলুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এ সৈন্যরা খবর পাওয়ার সাথে সাথে, তখন একটা দড়ি কল ছিল, একটা কাঠের মতন বাক্স করে আর দড়ি কল, বেহলুলকে তাড়াতাড়ি করে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে জোরে দড়ি এমন টেনেছে, কয়েক মিনিটের মধ্যে বেহলুল বাদশার সামনে। বেহলুল বলে কি ব্যাপার, আমাকে এরকম করে নিয়ে এলেন কেন? বলে একটা প্রশ্ন আছে। বলে এরকম করে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে? হ্যাঁ, ধরে বেঁধে নিয়েছে। বলে কি প্রশ্ন? বলে আল্লাহকে কি করে পাওয়া যাবে? হারুন আর রশিদ তো আল্লাহর ওলি ছিলেন, উনিও এমনি আম বাদশার মতন বাদশা ছিল না, উনি আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। বলে আল্লাহ কি করে পাওয়া যাবে বেহলুল? এ বেহলুল, আল্লাহ কি করে পাওয়া যাবে? হযরতে বেহলুল দানা বলে আমি যদি, হুজুর বলছে, উত্তর দিচ্ছে যে আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতাম, আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতাম, তাহলে প্রথমে আমাকে নাম লিখাতে হতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, আপনি ডেট দিতেন, ওখানে সব কাতার দাঁড়াতো, আমি ওই যে কাতারে দাঁড়াতাম, 2, 4, 5টা যেতে যেতে হয়তো আপনার সময় থাকতো না, আপনি আবার অন্য ডেট দিতেন, আমার অনেক সময় লেগে যেত, আমার অনেক সময় লেগে যেত। কিন্তু দেখা আমি করতে চাইনি, দেখা স্বয়ং বাদশা করতে চেয়েছে, তাই 1 মিনিটও লাগেনি, ইচ্ছা করেছে বেহলুল সামনে আসে হাজির হয়েছে। তো আল্লাহ কি করে পাবেন? যদি আপনি আল্লাহ পেতে চান অনেক দেরি হবে, খুব মেহনত মুজাহাদা করতে হবে। আর আল্লাহ যদি আপনাকে চায় 1 মিনিটেই আপনি আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন, 1 মুহূর্তে আল্লাহ পেয়ে যাবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের যদি চান, বাদশা যদি আমাদের চায়, তাহলে আমরা বাদশা দেখা সহজ পেয়ে যাব। আর আমরা যদি বাদশাকে মেহনত করতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? বেহলুল দানা, হযরতে ইমামে আজম আবু হানিফা হুজুরের 4000 উস্তাদ ছিল, এই 4000 উস্তাদের লিস্টের মধ্যে বেহলুল দানাও ইমামে আজমের উস্তাদ ছিলেন। চিন্তা করে দেখেন বেহলুল দানাকে আল্লাহ কি মাকাম দিয়েছেন। তিনি একটা মজার কথা এসে গেল, বলে দিয়ে এখানটা, তারপর আবার যাবো ওইদিকে। তিনাকে একজন প্রশ্ন করছে যে আল্লাহ আছে দেখা যায় না, আল্লাহ আছে দেখা যায় না,
বলে আরেকটা উত্তর দাও তো বেহলুল দানা, আমরা যে গুনাহ করি শয়তানি গুনাহ করাই তো, তাহলে আমাদের করে জাহান্নাম দেওয়া হবে, তো শয়তানকে জাহান্নাম দেওয়া হবে। আমরা গুনাহ করি, কে করে আমাদের করে গুনাহ? শয়তান করায়, তাহলে জাহান্নামে শয়তান যাবে, আমরা যাব জাহান্নামে কেন? বলে আরেকটা প্রশ্ন, শয়তান তো আগুন থেকে তৈরি, আর জাহান্নাম আগুন, শয়তানকে যদি জাহান্নামে দেওয়া হয়, এই আগুনে পুরাবে পুরবে, হ্যাঁ, তাহলে আগুন লাগলে কষ্ট হয়? কষ্ট হবে না। হুজুর সব শুনলেন।